আর তো মাত্র কয়েকটা দিন রোজা আছে। তো রোজা চলাকালীন লাস্ট রোজাই বলতে পারেন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে ফেলুন দেখি। তো আজকে কি বানাচ্ছি বলুন তো? আজকে আমি বানাচ্ছি খুবই ইজিলি পদ্ধতিতে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মুচমুচে পকোড়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কীরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই বা চিকেন পকোড়া, যেটা আমি ইজিলি পদ্ধতিতে আর অনেক টেস্টিভাবে বানাবো, আর যেটা হবে অনেকটা সহজ। তো ফার্স্টে কী করলাম, চিকেনগুলোকে ছোট ছোট বোনলেস পিস আমি কাট করে নিয়েছিলাম। ওতে দিলাম আমি লেবু। তো লেবু আমি একটা লেবুর হাফ পিস দিয়েছি, আর দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তো আধা স্পুন চামচ আমি লবণটা ব্যবহার করেছি, আর দিলাম আধা স্পুন চামচ আদা আর রসুনের পেস্ট। এরপর দিয়ে দিলাম আধা স্পুন চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর আধা স্পুন চামচ জিরে গুঁড়ো, আধা স্পুন চামচ হলুদ গুঁড়ো, আধা স্পুন চামচ ধনিয়া গুঁড়ো। তো আমি কিন্তু আমার চিকেনের পরিমাণ অনুযায়ী সব কিছু আধা স্পুন রেখেছি। আপনারা অবশ্যই আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা ঠিকঠাক রাখবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম আধা স্পুন চামচ মিট মশলা। সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। এই যে মিক্স করে চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো। তারপরে এদিকে চিকেনের ব্যাটারের জন্য ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে ভ্যাসম ইউজ করেছি, ওখানে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো এবার এটাকে জল দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার করে নিতে হবে। খুব পাতলা হবে না, ব্যাটারটা আমার দেখে আপনারা বুঝতে পারবেন। তো তারই মাঝে আমি কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাকে আমার ফেসবুক থেকে কিছু বন্ধুবান্ধব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। যেমন লিখেছে ডালিয়া খাতুন আপু যে তোমার বোন তো লাকি তোমার মতো দিদি পেয়ে। তো কথাটা আপনি নয়, ওকে ওর কলেজ ফ্রেন্ডরাও একই কথা বলে যে তুই অত কিছু স্পেশাল খাস, তুই অনেক লাকি। যাই হোক, সেটা হবে। তারপরে আমাকে এখানে কমেন্ট করেছে মুস্কান কুইন যে কটা ড্রেস হলো। আমার 4টে ড্রেস হয়েছে। তো তোমার কটা ড্রেস হয়েছে আমাকে জানিও। আর হ্যাঁ, আমি না যে কমেন্টগুলো ভালো লাগবে সেগুলো আমি ভেবেছি ভিডিওর মাধ্যমেই রিপ্লাই দিয়ে দেবো, কারণ আমার না অনেক ক্ষেত্রে রিপ্লাই করতে অসুবিধা হয়ে যায়। তো আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবেন, আমি সেই কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো এরপর ব্যাটারটা বানিয়ে নেওয়ায় চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা ফার্স্টে কী করতে হবে, ফ্রাই করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন আমি চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিলাম। ডিপ ফ্রাই করিনি, তো 60% মতো ফ্রাই করে নিয়েছি। এরপর চিকেনগুলো তুলে নিলাম। এরপর হচ্ছে ওই যে ব্যাটারের মধ্যে ভাজা চিকেনগুলো আবার দিতে হবে। দেবার পর সিম্পলি এটাকে তেলে ছেড়ে দিতে হবে। তো বুঝতেই পারলেন কত সহজে এই টেস্টি মুচমুচে পকোড়াটা বানিয়ে ফেললাম। তো পকোড়া অনেকভাবেই বানানো যায়, তো আমিও অনেকভাবেই ট্রাই করি। তার রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করেওছি, পরবর্তীতেও করব। তো এইভাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন, যেটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়। তো যাই হোক, এবার ডোয়ের মধ্যে চিকেনগুলো লাগিয়ে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এগুলোকে হালকা আঁচে, তো মিডিয়াম আঁচে আমি এটা ফ্রাই করছি। মিডিয়াম আঁচে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের মুচমুচে পকোড়া রেডি। তো অবশ্যই আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা এটা ইয়াম্মি হয়েছে। তো আজকের মতো এইখানেই, আমি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো আল্লাহ হাফেজ।